ফ্রিজে দেখো লাল শাকটাকে ভালো করে প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছিলাম। লাল শাকটা একটু শুকিয়ে গেছে, কিন্তু একটু শুকিয়ে গেছে, পচে যায়নি, শুকিয়ে গেছে। ফ্রিজে ছিল তো একটু শুকিয়ে গেছে। এই লাল শাকটাকে আমি পাঁচমেশালি তরকারির মতো করে রান্না করে যে এখানে আছে কুমড়ো, পটল, বরবটি, রাঙা আলু, এমনি আলু। এই সবজিগুলো দিয়ে আমি পাঁচমেশালি একটা তরকারির মতো করব। লাল শাকটা করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এর মধ্যে পাঁচফোড়ন একটা শুকনো লঙ্কা দেবো। যেহেতু আমি অনেক রকম সবজি দিচ্ছি তার জন্য এখানে পাঁচফোড়ন দিলাম। এটা একটু ভাজা হলে সবজিগুলো দিয়ে দেবো। লাল শাকটাকে আমি কিন্তু ঝিরিঝিরি করে কাটিনি, আমি এরকম বড় বড় করে কেটে রেখেছি। পাতাগুলোকে ছোটো করে নিই, ডাঁটিগুলোকে ছোটো করেছি একটু। এমনিতেই লাল শাক খুব নরম। আর এই যে সবজিগুলো দিয়ে লাল শাকটাকে আজকে একদম পাঁচমেশালি তরকারির মতো করবো। বেশি মশলা দেবো না, ভীষণ গরম, একদম হালকার উপরে। ফোড়নটা একদম ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি সবজিগুলো ঢেলে দেবো। একটু হালকা ভাজা করে দিই, তারপরে এর মধ্যে আমি শাকগুলো দিয়ে দেবো। এর মধ্যে এখন আমি একটু নুন দিয়ে দেবো। একটু হলুদও দিয়ে দেবো। এবার এটাকে একটু হালকা ভাজা করে দেবো। সবজিটা একটু নরম হয়ে এসছে, সবজিগুলোতে একটু জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দেবো। সব সবজি লাল শাকের জন্য কিন্তু সব পুরোটাই লাল হয়ে যাবে। এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো। শাকটা ঢেকে দিয়েছিলাম, অনেকটা ভেজে এসছে। এর মধ্যে আমি এখন একটু জল দেবো। এখানে নানা রকম সবজি আছে, আলু আছে, একটু সিদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আবারও এটাকে ঢেকে দেবো। এই সবজিটার মধ্যে একটু অল্প করে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, অল্প করে দিয়েছি একেবারে। আর একটু চিনি দিয়ে দিলাম। চিনি একটু বেশি করে দিতে হবে, নাহলে কিন্তু একদম টেস্টি লাগবে না খেতে। শাকটা কিন্তু আমি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো, দেখে মনেই হচ্ছে না যে লাল শাক। শাকটা ধুতেই অর্ধেক রং বেরিয়ে গেছে। এই যে একদম শাকটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে দেবো। পাঁচমেশালি সবজি দিয়ে লাল শাক একদম রেডি। গ্যাস অফ করে দিলাম। এই যে লাল শাকটা নামিয়ে নিয়েছি, এই দেখো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো, এটা কেউ এমনি দেখলে বলবে না যে লাল শাক। লাল শাকটা দেখলে তবেই বুঝতে পারবে যে এটা লাল শাক রান্না হয়েছে। নাহলে দেখো, রান্নার পরে একদমই মনে হচ্ছে না যে এটা লাল শাক। লাল শাকটাকে পুরো পাঁচমেশালি তরকারির মতো রাঁধলাম। দারুণ লাগছে খেতে। মুখে দিয়ে দেখলাম, দারুণ হয়েছে।